ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মডিউল 7 এ টাইম অ্যান্ড ওয়ার্ক পড়ব। টাইম অ্যান্ড ওয়ার্ক মানে কাজ এবং সময়, সময় এবং কাজ। সময় এবং কাজ সম্বন্ধে আমরা আজকে বিস্তারিত পড়ব এবং শর্ট ট্রিক্স কিছু শিখবো অঙ্ক করার সুবিধার জন্য পরীক্ষায় কম সময়ে। আমাদের এই টাইম অ্যান্ড ওয়ার্ক যখন আমরা পড়ব, আমাদের তিনটে জিনিস প্রথমে জানতে হবে এবং তাদের মধ্যে যদি সম্পর্ক আমরা জানতে পারি তাহলে আমাদের অনেকটা সহজ হয়ে যাবে। কি তিনটে বিষয় জানতে হবে আমাদের? প্রথমে হচ্ছে লোক সংখ্যা, লোক সংখ্যা, নেক্সট হচ্ছে সময়, নেক্সট হচ্ছে তোমার কাজের পরিমাণ। ঠিক আছে, কাজের পরিমাণ। মনে করো 10 জন লোক, ঠিক আছে, 5 ঘন্টা ধরে কাজ করে, কাজের পরিমাণ করে 2 অংশ। ঠিক আছে, তাহলে বলো তো 20 জন লোক যদি 5 ঘন্টা ধরে কাজ করে তাহলে কাজের পরিমাণ বেশি করবে না কম করবে? স্বাভাবিক বেশি করবে, মানে এটা 4 হবে বা 5 হবে। ঠিক আছে, মানে যদি আমি সময়টাকে একই রাখি, একই রাখি, হ্যাঁ, তাহলে লোক সংখ্যার সাথে কাজের পরিমাণের সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। মানে লোক সংখ্যা যদি তুমি বাড়াও, লোক সংখ্যা যদি বাড়াও তাহলে কাজের পরিমাণ বাড়বে। ঠিক আছে, এটা হলো একটা। এইবার তুমি উল্টো করো, ঠিক আছে, কি করবে তুমি? এবার লোক সংখ্যাটাকে তুমি ধ্রুবক রাখো। লোক সংখ্যা হচ্ছে 10 জনই থাকলো, সময়টা হচ্ছে 5 ঘন্টা, কাজের পরিমাণ 2 করে অংশ। লোক সংখ্যা যদি 10 জনে রাখো এবং সময় যদি তুমি 10 করো, 10 ঘন্টা, তাহলে কাজের পরিমাণও বেশি হবে, 4। মানে সময়ের সাথে কাজের পরিমাণও হচ্ছে সরল সম্পর্ক। ঠিক আছে, মানে সময় বাড়ালে কাজের পরিমাণ বাড়বে, সময় কমালে কাজের পরিমাণ কমবে যখন এই লোক সংখ্যাটা ধ্রুবক থাকে। ঠিক আছে, কিন্তু মনে করো কাজের পরিমাণ একই রাখো। প্রথমে 10 জন লোক 5 ঘন্টা লাগে এই এক পরিমাণ কাজ করতে, ঠিক আছে, আর তাহলে বলো তো 20 জন লোকের এই এক পরিমাণ কাজ করতে কত সময় লাগবে? স্বাভাবিক কম সময় লাগবে, মানে 2.5 ঘন্টা বা 1 ঘন্টা এরকম লাগবে। মানে যখনই লোক সংখ্যা বাড়াবে তখনই সময় তোমার কম লাগবে, যখন কাজের পরিমাণ একই থাকে। ঠিক আছে, তাহলে আমরা শুধু একটাই ব্যতিক্রম করলাম, সেটা হচ্ছে লোক সংখ্যার সাথে সময়, এটা হচ্ছে ব্যস্ত অনুপাত বা ব্যস্ত সম্পর্কই থাকে তোমার। লোক সংখ্যা যদি বাড়াও সময় কমবে, মানে কম লাগবে। ঠিক আছে, ঠিক আছে, যখন কি কাজ এর পরিমাণ একই থাকবে। ঠিক আছে, তাহলে লোক সংখ্যার সাথে কাজের পরিমাণের সম্পর্ক সরল সম্পর্ক, আর লোক সংখ্যা বাড়ালে কাজও বাড়বে যদি সময় ধ্রুবক থাকে। তারপর হচ্ছে সময়ের সাথে কাজের পরিমাণও সরল সম্পর্ক, মানে সময় যদি বাড়াও কাজও তোমার বেশি হবে যখন লোক সংখ্যা ধ্রুবক থাকবে। কিন্তু লোক সংখ্যার সাথে সময়ের সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক, মানে লোক সংখ্যা যদি তুমি 10 থেকে 20 করো তাহলে সময় 2 ঘন্টা থেকে জায়গায় 1 ঘন্টা লাগবে। ঠিক আছে, এটা শুধু মনে রাখবে। নেক্সট আমরা একটা ফর্মুলা পড়বো। যদি এ ব্যক্তি একটি কাজ n দিনে করতে পারে তাহলে সে একদিনে কাজ করবে মোট কাজের 1/n অংশ। এটা একদম মনে রাখবে। মনে করো কোনো ব্যক্তি, এ ব্যক্তি 10 দিনে একটা কাজ করে, ঠিক আছে, তাহলে একদিনে 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 কাজ করবে ইকুয়ালস টু 1/10 অংশ মোট কাজের। মানে জাস্ট উল্টে যাবে, দিনের সাথে কাজ
হচ্ছে উল্টে যাবে, ঠিক আছে, উল্টে যাবে। তারপর নেক্সট আরেকটা পড়ি ফর্মুলা। যদি এ ব্যক্তি এই কাজ, মনে করো এ ব্যক্তি একদিনে কাজ করে কতখানি 1/n অংশ, তাহলে কত দিন লাগবে? তাহলে টোটাল কাজ বা সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে ইকুয়ালস টু n দিন। মানে জাস্ট এই কাজের যে অংশ সেটা উল্টে যাবে। তার মানে অংশ বা কাজের অংশ আর দিন, যদি কাজের অংশ 1/n হয় তাহলে এই কাজটি করতে লাগবে n দিন। যদি n দিন একটি কাজ করতে লাগে তাহলে একদিনে কাজ করবে 1/n অংশ। জাস্ট মনে রাখবে যে আমাদের উল্টে দিতে হবে, n দিন হলে একদিনে করতে পারবে 1/n অংশ, ঠিক আছে, জাস্ট উল্টে যাবে। হ্যাঁ, নেক্সট, যদি m1 সংখ্যক লোক d1 দিনে w1 অংশ কাজ করে এবং m2 সংখ্যক লোক d2 দিনে w2 অংশ কাজ করে, তাহলে এদের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে ফর্মুলা 3। m মানে হচ্ছে ম্যান পাওয়ার মানে লোক, d মানে ডে মানে দিন, w মানে ওয়ার্ক মানে কাজ। তার মানে সম্পর্কটা হচ্ছে m1 ইন্টু d1 ইন্টু w1 ইকুয়ালস টু m2 ইন্টু d2 ইন্টু w2। এইবার এখানে আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এখানে লিখে দিই। মনে করো m1 লোক 12 মানে ঘন্টা ধরে কাজ করে পার ডে। কতদিন কাজ করে? d1 দিন কাজ করে এবং কাজ কমপ্লিট করতে পারে w1 অংশ। এবং m2 লোক যদি t2 ঘন্টা ধরে পার ডে কাজ করে এবং d2 দিনে কাজটা কমপ্লিট করে এবং কাজের অংশ করে w2, তাহলে হচ্ছে এটা এদের সম্পর্ক। এটা একদম মুখস্থ মনে রাখবে। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝবো। দেখো, 10 জন লোক দিনে 9 ঘন্টা কাজ করে, 24 দিনে একটি কাজ সম্পূর্ণ করে, তাহলে ওই কাজটি সম্পূর্ণ করতে 12 জন লোক দিনে 12 ঘন্টা ধরে কাজ করলে কতদিন সময় লাগে? তাহলে দেখো, m1 মানে ম্যান পাওয়ার কত? 10 জন। তারপর t1 মানে হচ্ছে 9 ঘন্টা, তারপর হচ্ছে কতদিন? d1 মানে হচ্ছে 24 দিন, আর w1 মানে কাজটা সম্পূর্ণ করা মানে 1, ঠিক আছে। তাহলে এখানে দেখো m2 মানে কতজন লোক? 12 জন। t2 মানে হচ্ছে কত ঘন্টা? 12 ঘন্টা। কতদিন d2 এটা আমাদের বের করতে হবে। আর কাজ করে কত মানে ওই একই, মানে টোটাল কাজটা কমপ্লিট করে। তাহলে আমরা সূত্রে ফেলে দিই, m1 ইন্টু t1 ইন্টু d1 ইন্টু w1 ইকুয়ালস টু m2 ইন্টু t2 ইন্টু d2 ইন্টু w2। তাহলে বসিয়ে দাও, 10 ইন্টু 9 ইন্টু 24 ইন্টু 1 ইকুয়ালস টু 12 ইন্টু 12 ইন্টু d2 ইন্টু 1। তাহলে কাটো, 12 দুগুণ 24, 2 দিয়ে কাটো 6, ঠিক আছে। এবার 6 2 দিয়ে কাটো 3, এখানে 5, আর 3 দিয়ে 9কে কাটো 3, তাহলে d2 ইকুয়ালস টু 15 দিন। তার মানে এই 15 দিনে এই কাজটা সম্পূর্ণ করবে এতজন লোক, ঠিক আছে। জাস্ট সূত্র মনে রাখবে, অঙ্ক কমপ্লিট। এইবার দেখো, এ একটি কাজ এ দিনে ছোট হাতের এ দিনে করতে পারে এবং বি একটি কাজ ছোট হাতের বি দিনে করতে পারে, তারা একত্রে কাজটি করতে পারবে। সূত্র হচ্ছে এ বি বাই এ প্লাস বি দিনে, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র, যে সূত্র মনে রাখতে পারবে না সে এইভাবে করবে। এ দিনে কাজ করে, ঠিক আছে। তাহলে একদিনে কত কাজ করবে? আমি বললাম কি করতে হয়, এটাকে উল্টে দিতে হয়, 1/a। তাহলে বি একদিনে কাজ করবে কত? উল্টে দেবো 1/ ছোট হাতের বি। তাহলে এ প্লাস বি একদিনে কাজ করবে কত? একদিনে কাজ করবে 1/a এর সাথে 1/b যোগ করো, তাহলে এ বি বি প্লাস এ মানে হচ্ছে এ প্লাস বি বাই এ বি। অংশ বের হলো মোট কাজের। এবার অংশ থেকে আমাদের দিন বের করতে গেলে কি করতে হয়? উল্টে দিতে হয়। তার মানে এ বি বাই এ প্লাস বি দিন। তার মানে এ প্লাস বি টোটাল কাজটি করতে তোমার লাগবে এ বি বাই এ প্লাস বি দিন।
কি করলাম, তাহলে প্রথমে একদিনে কত কাজ করে বের করলাম, তারপর একদিনে টোটাল a প্লাস বি কত কাজ করে বের করলাম, এইবার এত অংশ বের করলাম। আমরা জানি ফর্মুলায় পড়লাম, কি পড়লাম, যে আমাদের উল্টে দিতে হয়। এই অংশ থাকলে কি করতে হয়, উল্টে দিতে হয়। অংশ থাকলে উল্টে দিতে হয়। তাহলে আমরা এখানে কি করলাম, এই এ বি প্লাস বি বাই এ বি কে উল্টে দিলাম। ঠিক আছে, একটা উদাহরণ করি। এ একাকী একটি কাজ 20 দিনে করতে পারে, বি একাকী সেই কাজটি 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ করলে ওই কাজ সম্পন্ন করতে কতদিন লাগবে? এটা তোমাদের ডাব্লিউবিপি প্রিলিমস 2020 এসেছিল। সূত্রে বসিয়ে দাও, যে সূত্র মনে রাখতে হবে। তাহলে কি, এ বি ডিভাইডেড বাই এ প্লাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে সূত্রে বসিয়ে দাও, এবি মানে হচ্ছে 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 20 প্লাস 30 মানে হচ্ছে 50, উপরে হচ্ছে 600, 0 0 কাটো, 5 12 60, তার মানে 12 দিন হয়ে গেল উত্তর। যে করতে পারবে না সে কি করবে, প্রথমে কাজের পরিমাণ 1/20 ডিভাইডেড বাই 1/30 বের করবে, সেটাকে যোগ করবে, মানে এটা 600, 3 দুগুণা, এটা একটু ভুল হলো, 60, এদিকে হচ্ছে 3, এদিকে হচ্ছে 2, তাহলে হয়ে গেল 5/60, মানে 5 12 60 অংশ বের হলো। তার মানে 1/12 অংশ হচ্ছে বের হলো, একদিনে করতে পারে এ প্লাস বি। তাহলে আমাদের এটা কি করতে, উল্টে দিতে হবে, তার মানে 12 দিন হয়ে গেল। যে মনে রাখতে হবে সেইভাবে করবে। নেক্সট, এ বি সি একটি কাজ এ বি ও সি দিনে করতে পারে, তাহলে তারা একত্রে কাজটি করলে সম্পূর্ণ করবে ওই আগের সূত্রের মতো, এ বি সি ডিভাইডেড বাই এ প্লাস এ ইন্টু বি বি সি প্লাস সি ডি দিন। মানে মনে করো এ একটি কাজ 10 দিনে করে, বি একটি কাজ 5 দিনে করে, সি একটি কাজ 15 দিনে করে। তাহলে এ প্লাস বি প্লাস সি ওই কাজটি করবে ইকুয়ালস টু এবিসি করো 10 ইন্টু 5 ইন্টু 15 ডিভাইডেড বাই এবি মানে হচ্ছে 10 ইন্টু 5 প্লাস বিসি মানে হচ্ছে 5 ইন্টু 15 প্লাস সিডি মানে হচ্ছে 15 ইন্টু সি এ হবে, এটা সি এ 15 ইন্টু তোমার 10। তাহলে এটা যোগ গুণ ভাগ করো, যেটা আসবে সেটাই হচ্ছে দিন, এত দিনে কাজটা কমপ্লিট করে। ঠিক, নেক্সট যাচ্ছি আমরা ফর্মুলা 6। এ ও বি একটি কাজ এক্স দিনে শেষ করতে পারে, মানে এ প্লাস বি একটি কাজ এক্স দিনে শেষ করে, এক্স দিনে। এ একাকী ওই কাজটি করে ওয়াই দিনে। তাহলে বি একাকী ওই কাজটি কত দিনে করবে? তার সূত্র হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স দিনে। ঠিক আছে, কি করে করব, দেখো এ প্লাস বি এক দিনে করে 1/x অংশ, এ একদিনে কাজ করে 1/y অংশ। এবার তুমি মাইনাস করে দাও টোটালটাকে, তাহলে এ কাটা গেল। তাহলে বি একদিনে করে 1/x মাইনাস 1/y। এটাকে যদি তুমি এইভাবে করো, তাহলে এক্স ওয়াই নিচে আসলো, ওয়াই মাইনাস এক্স উপরে থাকলো। তার মানে এই অংশটা বি একদিনে করে। তাহলে আমাদের বি একা কাজটি সম্পূর্ণ করবে কত দিনে? করতে গেলে কি করতে হবে, এটাকে উল্টে দিতে হবে। তার মানে আমাদের উত্তর এলো ওয়াই এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স দিন। ঠিক আছে, যে মনে রাখতে পারবে না সেইভাবে করবে, আর যে মনে রাখতে পারবে সেই সূত্রতে এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স দিন এটা কাজে লাগাবে। দেখো এই যে আরেকটা এক্সাম্পল, যদি এ ও বি একটি কাজ একত্রে 15 দিনে শেষ করতে পারে, এ ওই কাজটি একাকী 20 দিনে শেষ করতে পারে, তাহলে বি একাকী কাজটি কত দিনে শেষ করতে পারবে? সূত্রে বসিয়ে দাও, এক্স ওয়াই, এখানে এক্স হচ্ছে 15, ওয়াই হচ্ছে 20, 15 ইন্টু 20 এভাবে 20 মাইনাস 15 মানে 5, উপরে হচ্ছে 15 ইন্টু 20, 3 5 15, 3 2 60 হয়ে গেল। আর যে করতে পারবে না, সূত্র মনে রাখতে পারবে না, সে কি করবে, এ প্লাস বি একদিনে করে 1/15 অংশ, আর এ একদিনে করে 1/20 অংশ। মাইনাস করে দাও, এ কাটা গেল, এবার সে পড়ে থাকলো বি, তারপরে 1/15 মাইনাস 1/20, এটা হলো 30 লসাগু, 15 দুগুণ 30, সরি লসাগু ভুল হলো, এটা হচ্ছে
লসাগু তোমার হচ্ছে 60, 4×15 = 60, 3×20 = 60, তাহলে উপরে হলো 1/60। সুতরাং বি ইকুয়ালস টু একদিনে করে 1/60 অংশ। তাহলে দিন করতে গেলে কি করতে হবে, উল্টে দিতে হবে, মানে 60 দিন হয়ে গেল। যে মনে রাখতে পারবে না সে এইভাবে করবে। নেক্সট, এ ও বি এ ব্যক্তির কর্মক্ষমতা বি ব্যক্তির থেকে 3 গুণ বেশি হয় যদি, তাহলে এ ও বি দ্বারা সম্পূর্ণ কাজের অনুপাত বা কর্মক্ষমতার অনুপাত হচ্ছে 3:1, আর একটি কাজ শেষ করার জন্য এ ও বি নেওয়া সময়ের অনুপাত হয়ে যাবে উল্টো, মানে 1:3। কেন, এটা 3 দিয়ে আমি দেখিয়েছি, এটা তুমি 2 হিসাবেও দেখাতে পারো। তার মানে এ ব্যক্তির কর্মক্ষমতা যদি বি ব্যক্তির চেয়ে 2 গুণ বেশি হয়, তাহলে কর্মক্ষমতার অনুপাত হচ্ছে 2:1, আর সময় নেওয়ার অনুপাত হচ্ছে 1:2, মানে উল্টে যাবে। কারণ আমরা জানি যে যার কর্মক্ষমতা বেশি তার কম সময় লাগবে, আর যার কর্মক্ষমতা কম তার বেশি সময় লাগবে। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দেখব। দেখো, যদি এ ব্যক্তি বি ব্যক্তির থেকে 2 গুণ বেশি কাজের লোক হয়, তারা একত্রে কোনো কাজ 18 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে এ একাকী ওই কাজটি কত দিনে করবে? তাহলে এ ইজ টু বি এর কর্মক্ষমতার অনুপাত কি বলেছে, 2:1। ঠিক আছে, আর এ আর বি একত্রে কাজটা করে কত দিনে? 18 দিনে। তাহলে এ প্লাস বি এর একদিনে কাজ করে বা কর্মক্ষমতা কত, আমরা কি করবো, উল্টে দেবো, 1/18 অংশ বা 1/18। তারপর দেখো, আমরা কর্মক্ষমতার অনুপাত বের করলাম 2:1, আর এ প্লাস বি এর কর্মক্ষমতা হচ্ছে 1/18। ঠিক আছে, তাহলে আমরা কি বের করব, এর কর্মক্ষমতা বের করব, তারপর এর কর্মক্ষমতাকে উল্টে দেব, তাহলে দিন কত দিনে কাজ করতে পারবে সেটা বের করতে পারো। ঠিক আছে, এ প্লাস বি এর কর্মক্ষমতা হচ্ছে 1/18, তাহলে এ এর কর্মক্ষমতা বা একদিনে কাজ করতে পারে 1/18। আমরা রেশিও থেকে কি করে বের করতে পারি, এর হচ্ছে রেশিও 2, মানে 2টা উপরে রাখলাম, আর 2 আর 1 যেহেতু রেশিওর যোগফল, মানে হচ্ছে 3, 3টা নিচে রাখলাম। 3টা কেন নিচে রাখলাম, ঔকিক নিয়মে করলে আসে, যেহেতু টোটাল কর্মক্ষমতা ধরলাম এই জন্য আমরা 3টাকে নিচে রাখলাম। 3-এর ভিত্তিতে আমরা এর কর্মক্ষমতা বা 2 এর সাপেক্ষে বের করব। ঠিক আছে, তাহলে 2 হচ্ছে 9, তাহলে উপরে হলো 1, নিচে হলো 3×9 = 27। তাহলে এর কর্মক্ষমতা 1/27 অংশ বা 1/27। তাহলে এর দিন লাগবে, কি করতে হয় আমাদের, এটাকে উল্টে দিতে হবে, মানে 27। ঠিক আছে, হয়ে গেল অ্যান্সার। তাহলে আমাদের প্রথমে অঙ্ক করতে গেলে কি করতে হবে, কর্মক্ষমতা বের করতে হবে। দিনে থাকবে তোমাদের, দিন থেকে উল্টে দিয়ে কর্মক্ষমতা বা একদিনে যে কাজটা করতে পারে সেটা বের করতে হবে, 1/18। তারপর এর কর্মক্ষমতা বা বি এর কর্মক্ষমতা বের করতে গেলে কি করতে হবে, আমাদের টোটাল কর্মক্ষমতা 1/18 নিলাম। এবার রেশিও যেভাবে করে, এর সাপেক্ষে 2 হলো, এখানে যদি বি এর কতদিনে করতে পারবে বলা থাকতো, তাহলে আমাদের 1/3 দিয়ে গুণ করতে হতো। 3টা নিচে আসলো, কারণ হচ্ছে 2 + 1 করলে 3 হয়। 3 মানে টোটাল কর্মক্ষমতার ভিত্তিতে আমরা যেহেতু বের করছি, তার মানে 3টা তোমার নিচে আসলো। ঔখিক নিয়মে করলেও তুমি এটা দেখতে পারো বা ব্যাখ্যা দিতে পারো। তাহলে এইভাবে তোমার অঙ্ক করতে হবে। এবার নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, লাস্ট আমরা মডিউল 6-এ একটা অঙ্ক দিয়েছিলাম, সেটা তোমাদের করতে বলা হচ্ছে, সেটা এখানে সলভ করব। স্বামী, স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স ছিল 27 বছর, স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স ছিল 20 বছর। স্বামীর বর্তমান বয়স কত? কি করতে হবে, লিখো। প্রথমে স্বামী, স্ত্রী, সন্তান। ঠিক আছে, সন্তান 3 বছর আগে গড় বয়স ছিল 27 বছর। ঠিক আছে, 27 বছর। কি করতে হবে আমাদের সবসময় মনে রাখবে, বর্তমান বয়স টোটাল আনতে হবে, বর্তমান বয়সটাকে আনতে হবে। দেখো,
3 বছর আগে গড় বয়স ছিল 27 বছর, মানে 27 গড় বয়স থাকলে কি করতে হয়, আমাদের 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 বছর আগে টোটাল ওদের স্বামী স্ত্রী সন্তানের বয়স পেলাম, প্লাস 3 বছর আগে ছিল, তার মানে বর্তমান কত হবে, 3 ইন্টু 3 বছর মানে কতজনের, 3 দিয়ে গুণ করতে হয়। তার মানে 3 বছর আগে গড় বয়স ছিল 27, 27 ইন্টু 3 মানে এটা টোটাল আমরা 3 বছর আগে বের করলাম ওদের টোটাল বয়স। আর 3 বছরটাকে আমরা বর্তমান করতে গেলে আমাদের কি করতে হলো, যেহেতু 3 জন লোক তার মানে 3 বছর, ওই জন্য 3 ইন্টু 3 করতে হলো। এরপরে বলেছে দেখো স্ত্রী এবং সন্তান, স্ত্রীর ঘরে স্ত্রী লিখো, সন্তানের ঘরে সন্তান লিখো। 5 বছর আগে গড় বয়স ছিল 20, তার মানে 2 জন, 20 ইন্টু কতজন, 2 জন, স্ত্রী এবং সন্তান। তার মানে 20 ইন্টু 2 40 বছর ছিল 5 বছর আগে স্ত্রী আর সন্তানের মোট বছর। এবার বর্তমান করতে গেলে কি করতে হবে আমাদের, 5 ইন্টু ক বছর, কতজন, 2 জন, তাহলে 5 দুগুণ 10। এইবার এটাকে কাটাকাটি করো, সন্তান সন্তান মাইনাস করো, সন্তান সন্তান কাটলো, স্ত্রী স্ত্রী কাটলো, বাদিকে পড়ে থাকলো স্বামী। এখানে কত হয়, এখানে হয় 90, আর এখানে হয় 50, 5 দুগুণ 10, 40। তাহলে 50 থেকে 90 থেকে 50 বিয়োগ করো, 40 বছর। তার মানে স্বামীর বর্তমান বয়স 40 বছর। তার মানে এইরকম কোশ্চেন দিলে তোমাকে সেটা করতে হবে, সেটা হচ্ছে বর্তমান বয়স বের করতে হবে সবার যোগ করে। স্বামী স্ত্রী এবং সন্তানের বর্তমান বয়স বের করলাম আমি 90 বছর। কি করে, প্রথমে আমরা গড় বয়সের সাথে যেহেতু 3 জন আছে 3 জন গুণ করলাম, তার সাথে এটা হচ্ছে 3 বছর আগেকার টোটাল বয়স, তার সাথে আমরা বর্তমান বয়স আনার জন্য যেহেতু 3 বছর আগে ধরেছি আর কতজন, 3 জন, তাহলে 3 ইন্টু 3 করলাম। সেইভাবে স্ত্রী এবং সন্তান, তার 2 বছর আগের গড় বয়স ছিল 20, তার মানে 2 বছর আগে তাদের দুজনের টোটাল বয়স ছিল 20 ইন্টু 2 প্লাস, যেহেতু 5 বছর আগে 20 ইন্টু 2, আর যেহেতু 5 বছর আগে গড় বয়স ছিল 20 বছর, তাহলে 5 বছর পরে মানে এখন বর্তমান বয়স হচ্ছে 5 ইন্টু কতজন আছে, 2 জন, 5 ইন্টু 2, তার মানে এই দুটো যোগ করলে হলো 50। এবার আমরা বিয়োগ করলাম, স্ত্রী স্ত্রী কাটলাম, সন্ধ্যা সন্ধ্যা কাটলাম, বাদিকে পড়ে থাকলো স্বামী, 90 থেকে মাইনাস বিয়োগ করলে হলো 40 বছর। স্বামীর বর্তমান বয়স হচ্ছে 40 বছর। তাহলে আজকে এইটুকুই থাকলো, আমরা মোটামুটি টাইম অ্যান্ড ওয়ার্কের সবই পড়লাম সূত্র, এবং তোমাদের আশা করি এই সূত্রগুলি বারবার রিপিট করো, তাহলে এরপরে যখন টাফ কোশ্চেন পড়বে তোমরা ওগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে পড়লাম 3টি বিষয়, লোক সংখ্যা, সময় এবং কাজের পরিমাণ। আমরা দেখলাম শুধু একটাই ব্যস্ত সম্পর্ক, সেটা হচ্ছে লোক সংখ্যার সাথে, সেটা কোন ব্যস্ত সম্পর্ক দেখলাম, যে লোক সংখ্যার সাথে সময়, লোক সংখ্যা বাড়ালে কি হয়, সময় কম লাগে। এটাই শুধু আমরা দেখলাম ব্যস্ত সম্পর্ক, বাকিগুলো সরল সম্পর্ক আছে। তারপর আমরা কি করলাম, যে যদি এ ব্যক্তি একটি n দিনে কাজ করে, তাহলে ওই কাজ একদিনে করতে গেলে কত করবে, যে 1/n অংশ, মানে জাস্ট উল্টে দিতে হবে। তারপর আমরা করলাম যে একদিনে যদি 1/n অংশ করে, তাহলে টোটাল কাজটি করতে কতদিন লাগবে, n দিন লাগবে, জাস্ট উল্টে যাবে, কাজের সাথে দিন হচ্ছে উল্টে যায়। ঠিক আছে, তারপর আমরা দেখলাম যে M1 D1 W1 যদি কাজ করে এবং M2 D2 W2 কাজ করে, তাদের সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক। ঠিক আছে, নেক্সট আমরা দেখলাম একটা উদাহরণ দেখলাম, তারপর আমরা একটা ফর্মুলা দেখলাম, এটা ফর্মুলা ছাড়াও তো যেটা করতে পারো, উল্টে দিয়ে যোগ করলে হয়ে যাবে। নেক্সট আমরা করলাম একটা উদাহরণ তোমাদের, তারপর আমরা 3টে যদি লোক থাকে তার কি করে ফর্মুলা সেটা আমরা দেখালাম। তারপর তোমাদের একটা আমরা ফর্মুলা করলাম, যদি এ আর বি টোটাল কাজ x দিনে করে, তাহলে এ কাজটা যদি y দিনে করে, তাহলে বি কাজটা কত দিনে শেষ করতে হয়, তার সূত্র হচ্ছে xy ডিভাইডেড বাই y মাইনাস x। তার উদাহরণ দেখলাম, তারপর এটা একটা কর্মক্ষমতার অনুপাত দিয়ে কি করে অঙ্ক করতে হয় সেটা আমরা দেখলাম। কি করতে হয়, প্রথমে সব সময় না কাজ বের করতে হবে, কাজের অংশ বের করতে হবে, মানে যেটাই থাকুক দিন দিয়ে সেটাকে তুমি কাজের অংশ বের করবে, সেটাকে আবার দিনে কনভার্ট করবে,
তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। আমরা কি করলাম, 18 দিনটাকে অংশ বের করলাম, 1/18। এবার এ এর আর বি এর অনুপাত কর্মক্ষমতা 2:1, সেটাকে আমার এর যেহেতু বের করতে বলেছে, এটাকে মানে 2, সেটাকে উপরে রাখলাম, আর টোটাল হচ্ছে 3, নিচে দিকে ক্যালকুলেট করলাম 1/17 হয়, 27 হয়। তারপর এটা অংশ, তাহলে এটাকে উল্টে দিলে 27 হচ্ছে দিন। ঠিক আছে, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। কর্মক্ষমতা, আমাদের কাজ এবং সময় আমরা শেষ করলাম আজকে। থ্যাংক ইউ, ধন্যবাদ।